আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমরা লতি দেখাচ্ছি। লতি কাটা হয়ে গেছে অলরেডি, তারপরে আবারও কাটা হবে। তো অনেকে আমাদেরকে নিয়ে ট্রল করে যে যশোরের লতিরা যে লতি হয় না। তো মূলত একবার যেহেতু লতি কাটা হয়ে গেছে, তারপরেও এখনও আবার যে লতিগুলো গজাইছে, যেহেতু আমরা প্রতি সপ্তাহে লতি কাটি, তো তাদের জন্য দেখাচ্ছি যে একটা গাছে কত পরিমাণে লতি হয়েছে। শুধু এইটা হলো আপনাদের দেখাচ্ছে, শুধু এই একটা গাছে না, আমার প্রত্যেকটা যে প্রজেক্টের চারাগুলা সেই সবগুলার গাছের গোড়া শুধু দেখাচ্ছি। লতি একবার কাটা হয়ে গেছে, এই যে দেখুন। তারপরেও লতিগুলা দেখাচ্ছি প্রত্যেকটা গাছের। এই যে দেখুন, প্রত্যেকটা গাছের লতিগুলা দেখানো হবে। এই দেখেন, আমি আরও নিচু করে দেখাই এবার দেখুন। তো এই যে লতিগুলা হচ্ছে, এই যে এত লতি হওয়ার কারণ কি, সেটা আজকে আমরা আপনাদেরকে তুলে ধরবো। মূলত লতিগুলা আমরা বড় করার জন্য এবং লতির দ্বিগুণ ফলানোর জন্য আমরা কিছু টিপস ব্যবহার করি। সেটা হলো, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারন্ত বা টরাস, এই দুইটা হলো পাউডার। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন GA3 মানে জিব্রেলিক অ্যাসিড, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড়ি। তো বড়িটা 10 গ্রামের, আর বারন্ত বা হলো আপনার টরাস এটা হলো 1 গ্রামের, এটা হলো পাউডার। তো আপনারা কি করবেন, এই জমিতে প্রথমে আপনারা স্প্রে করবেন। যখন লতিগুলা গাছে দুই একটা ফুটা শুরু হয়, ছোট ছোট দেখা যায়, তখন আমরা মূলত যে গাছের বয়স 2.5 মাস 3 মাস, সেই গাছে আমরা কি করি, এই লতি ফোটার সময় আমরা এই বারন্ত বা টরাস বা GA3 এই তিনটার আমরা ব্যবহার করি। যেমন টরাসের সাথে আপনার 2টা টরাস, মানে 1 বিঘা জমিতে 2টা টরাস 1 গ্রামের, এবং সাথে 2টা GA3 জিব্রেলিক অ্যাসিড, এই দুইটা আমরা সুন্দরভাবে কি করি, 16 লিটার ড্রামে গুলাই নিই। তো গুলানোর সিস্টেমটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বড়িটা আপনারা ড্রামে বা এরকম পানির একটা পাত্রে সুন্দরভাবে ছেড়ে দেবেন। দেখবেন যে এটা আস্তে আস্তে, মানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীরকম ঝাঁঝালো টাইপের হচ্ছে। এভাবে আপনার বড়িটা আপনি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার 15 লিটার ড্রামে গুলাবেন। গুলায় আপনার সুন্দরভাবে তারপরে গাছের উপর দিয়ে, গাছের পাতার উপর দিয়ে একবার পুরো জমি স্প্রে করবেন। তারপরে গাছের মাটি গুঁড়া দিয়ে আপনারা একবার স্প্রে করবেন পুরো জমিতে। তো 16 লিটার ড্রাম দিয়ে আপনারা যখন স্প্রে করবেন 1 বিঘা জমিতে, যদি শেষ হয়ে যায়, পুনরায় আবার 2টা বড়ি এবং 2টা টরাস বা বারন্ত, যে কোনো 2টা, বারন্তও নিতে পারেন বা টরাসও নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। নিয়ে আপনার সুন্দরভাবে গুলায় দেবেন। দেখবেন যে আপনার লতি বড় হবে এবং প্রোডাকশন বাড়বে। এর পরবর্তীতে আপনারা ভিটামিন জাতীয় আপনারা যে সকল মেডিসিন আছে সেগুলো ব্যবহার করবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুধু যে বারন্ত কাজ করে বা টরাস কাজ করে এমনটি নয়, এতে সার কীটনাশকেরও আরও ব্যাপার আছে, যা আমি গত ভিডিওতে অনেকবার আলোচনা করেছি। তা পরবর্তীতে পার্ট 2তে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। সেজন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।